আজকে এই প্রতিবাদ কর্মসূচি থেকে আলটিমেটাম দিতে চাই, আগামী 3 দিনের মধ্যে যারা বাস্তুচ্যুত হয়েছেন, যাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, তাদেরকে পুনর্বাসন করতে হবে। আমরা আলটিমেটাম দিতে চাই, আগামী 3 দিনের মধ্যে এই ঘটনার সাথে যারা জড়িত, যারা মসজিদের মাইকে ঘোষণা দেওয়ার মাধ্যমে 2 দফায় হিন্দুদের বাড়িতে হামলা করেছেন, তাদেরকে গ্রেফতার করতে হবে। এই যে আপনারা যে বিচারহীনতার সংস্কৃতি তৈরি করছেন, এই যে আপনারা মব কালচারের মাধ্যমে বিচার নিজের হাতে তুলে নিচ্ছেন, এই ধরনের সংস্কৃতি যদি তৈরি করেন, আমরা বিগত সময়ে দেখেছি, এই সংস্কৃতি যদি একবার জেগে বসে, এই সংস্কৃতি রিমুভ করার মতো ক্ষমতা কোনো সরকার, কোনো দেশের জনগণের থাকে না। সুতরাং সময় থাকতে সাবধান হন। আমরা দৃশ্যমান ব্যবস্থা দেখতে চাই। আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় তাকে ক্লোজ করা হচ্ছে, এই জায়গায় উপজেলা প্রশাসককে ক্লোজ করা হচ্ছে, কিন্তু আমার প্রশ্ন, 2 দফায় 1 ঘন্টা ব্যাপী মসজিদের মাইকে ঘোষণা দিয়ে হামলা করা হলো, কিন্তু সেখানে আমরা তাৎক্ষণিক সময়ে প্রশাসনের কোনো অ্যাকশন দেখতে পাইনি। এ থেকে আমরা বুঝে নিতে পারি না যে প্রশাসনিক যে ছত্রছায়া, সেই ছত্রছায়ায় সংখ্যালঘুদের উপর হামলা করা হচ্ছে। 5ই আগস্টের পরে অভ্যুত্থান কারা করেছে এবং অভ্যুত্থান কিভাবে হয়েছে তাই নিয়ে ইচ্ছা করে একটা ধোঁয়াশা সৃষ্টি করার চেষ্টা হচ্ছে, একটা অপপ্রচার হচ্ছে। এ কথা ভুলে গেলে চলবে না। এই অভ্যুত্থান যতখানি মুগ্ধের, যতখানি আবু সাইদের, ততখানি রিয়া গোপের, ততখানি রুদ্র সেনের, ততখানি হৃদয়চন্দ্র তরুয়ার। আজ বাংলাদেশের হিন্দুদেরকে তার নাগরিক অধিকার, তার নাগরিক যে মর্যাদা, সেই মর্যাদা থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা যদি কেউ করেন এবং তারা যদি মনে করেন হিন্দুদের মোটা দাগে আওয়ামী লীগ তাগিয়ে দিলেই সেই সমস্যা মিটে যাবে, তারা ভুল ভাবছেন, তারা মূর্খের স্বর্গে বসবাস করছেন। আমরা স্পষ্ট করে বলতে চাই যে অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে আওয়ামী লীগ বিরোধী যেই সকল লড়াই সংগ্রাম, সেই লড়াই সংগ্রামে আমরা অনেক হিন্দু ধর্মাবলম্বীও সংযুক্ত ছিলাম এবং আমরা আমাদের পূর্ণ শক্তি দিয়ে সেই লড়াই করেছি। আজ যদি কালেকটিভ পানিশমেন্টের ব্যবস্থা করা হয়, একজন হিন্দুর বিরুদ্ধে একটা অভিযোগ উঠলে সেই অভিযোগের কোনো যাচাই বাছাই না করে তার গোটা গোষ্ঠী শুদ্ধ, তার পরিবার শুদ্ধ, তার প্রতিবেশী শুদ্ধ, তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা হয়, তাহলে বাংলাদেশে হিন্দুরা তা ছেড়ে কথা বলবে না। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে 1 বিন্দুও ছাড় নয়। বাংলাদেশে দীর্ঘদিনের যে প্রগতিশীল আন্দোলন, সেই প্রগতিশীল আন্দোলনে হিন্দু ধর্মাবলম্বীরা একটা বৃহৎ ভূমিকা পালন করেছে। আমরা বারবার করে বলতে চাই যে এই অবস্থা যদি বিরাজমান থাকে, তাহলে আমরা আমাদের সাথে সহকর্মী যে ধর্মীয় সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষ আছে, তাদেরকে সংযুক্ত করে বৃহত্তর আন্দোলনের দিকে যাব। আপনি নবী মোহাম্মদের বিরুদ্ধে কোনো কটূক্তি করলে তার 14 গোষ্ঠী সমেত জ্বালায় দিবেন, আর বাংলাদেশের হিন্দুদের দেবতাদের নামে কটাক্ষ করলে, তাদের ধর্মীয় সম্প্রদায় নিয়ে বক্তব্য দিলে আপনি একটা কিছু করবেন না। এইটা কিভাবে একটা দেশের নীতি হইতে পারে? আপনারা বলেছিলেন আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই, আমরা বলেছিলাম আপনারা ধর্মে ধর্মে, জাতিতে জাতিতে, লিঙ্গে লিঙ্গে বৈষম্য বিলোপ করার জন্য কাজ করবেন। আপনারা ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে বলেছিলেন হিন্দু হিসেবে নয়, নাগরিক হিসেবে অধিকার চাইতে। আমরা নাগরিক হিসেবে অধিকার চাওয়ার কথা বলেছি। বাংলাদেশে সচেতন হিন্দু সমাজ বারবার হিন্দু সম্প্রদায়কে শান্ত থাকার জন্য ডাক দিয়েছে, তাদেরকে ধর্মীয় উস্কানিতে প্রভাবিত না হওয়ার জন্য ডাক দিয়েছে। কিন্তু অবস্থা যদি এমন হয় যেখানে বাংলাদেশের হিন্দুদের নিজেদের অস্তিত্ব রক্ষার্থেই সংঘবদ্ধ হতে হবে, তখন আর কোনো কিছু করার থাকবে না। বিগত ফ্যাসিস্ট হাসিনার আমলে আমরা যে প্যাটার্নে দেখছিলাম যে সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে, ধর্মীয় অবমাননার একটা যে ট্রাপ, এই ট্রাপকে কেন্দ্র করে বর্তমানে প্রেক্ষাপটেও এই একই ঘটনা ঘটতেছে। আমাদের ভাগ্যের কি কোনো পরিবর্তন ঘটছে? পাহাড়ে দর্শন হচ্ছে, হিন্দুদের বাড়িতে হামলা হচ্ছে। আপনারা 71-এর সময় দেখেছিলেন হিন্দুরা যেভাবে ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছিল, সেই রকম একটা দৃশ্য আমরা দেখতে পেরেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যেটা রংপুরে ঘটেছে 5ই আগস্ট পরবর্তী সময়ে। ডক্টর মোহাম্মদ ইউনূস যে কথাটি বলেছিলেন 5ই আগস্ট পরবর্তী সময়ে আমাদের 8 দফা দাবি মেনে না নিয়ে, তিনি বলেছিলেন আমরা যেন বাংলাদেশ হিসেবে আমাদের অধিকার চাই। আমরা তার কথা মেনে নিয়ে আমরা বাংলাদেশি হিসেবে কোনো বিবাদ না করে আমরা এই দেশে বসবাস করতে চেয়েছিলাম। কিন্তু তারই পরবর্তীতে আমরা দেখেছি বিভিন্ন সময়ে আমাদেরকে সাম্প্রদায়িক তকমা লাগিয়ে আমাদের বাড়িঘর হামলা করে ভাঙচুর করে